আমি অনিন্দিতা আমার আরেকটা ঘুরতে যাওয়ার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এই গরমে গরমকে উপভোগ করতে আমরা চলে গেছিলাম পুরুলিয়া। এবার পুরুলিয়াতে গিয়ে আমরা দেখে নিয়েছিলাম ফুটিয়ারি ড্যাম, অযোধ্যা পাহাড়ের দাবানল, মুরুগুমা লেক, আলপনা গ্রাম, আরও অনেক কিছু। এই ভিডিওতে আমি সেই গল্পই তোমাদের বলবো, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমার এই ঘুরতে যাওয়ার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো। গরমের এক শনিবার অফিস সেরে বেরিয়ে পড়েছিলাম রাত্রেবেলা পুরুলিয়া ভ্রমণের জন্য। রাতে বেরোনোর কারণ রাস্তাঘাট বেশ ফাঁকা থাকে, তবুও দমদমের বাড়ি থেকে বেরিয়ে ডানগুনিতে গিয়ে সেদিন প্রচণ্ড জ্যাম পেয়েছিলাম। রাত 12টার ওই ভয়ঙ্কর জ্যাম পেরিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম পুরুলিয়ার জন্য। রাতের রাস্তা বেশ চকমক করছিল, খুব ভালোই লাগছিল। সঙ্গে চলছিল সানডে সাসপেন্স। দার্জিলিং মোড় পেরোলাম, ধীরে ধীরে রাত্রিবেলা বাড়তে থাকলো। রাত 3টে নাগাদ আমরা দুর্গাপুর পৌঁছে গেলাম। দুর্গাপুর থেকে আমরা আসানসোল হয়ে নিয়ামতপুর, ডিশেরগড়, গড়পঞ্চকোট হয়ে পুরুলিয়া যাওয়ার রাস্তায় ধরলাম। যখন আমরা গড়পঞ্চকোট ক্রস করছি তখন ভোরের আলো সবে ফুটছে। রাস্তার দুধারে পাহাড় আর ভোরের ওই মায়াবী আলোতে রাস্তাও খুব মায়াবী দেখতে লাগছিল। তখন ঠিক করলাম এক জায়গায় দাঁড়িয়ে একটুখানি ফ্রেশ হয়ে নেওয়া দরকার, কারণ সারা রাত ধরে গাড়িতে জার্নি করছি। সকাল 4:55 বাজে। আমরা গড়পঞ্চকোট ক্রস করে কিছু দূর এগিয়ে এসেছি। সকালের আলো সবে ফুটছে। এই আমাদের চোখের সামনে হচ্ছে এই ছোট্ট পাহাড়, পিছনে সূর্য উঠছে। এরপর গড়পঞ্চকোটের ওই মায়াবী রাস্তা ছেড়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এ পথের সৌন্দর্য ছিল খুবই সুন্দর, ভাষায় তা বর্ণনা করা যায় না। পুরুলিয়া আমাদের রাজ্যে অবস্থিত খুব সুন্দর একটি জায়গা। এই গরমে গেলেও আমি পলাশ কিছুই দেখিনি, আমরা বরং চোখ ভরে উপভোগ করেছিলাম গাছ ভর্তি কৃষ্ণচূড়া। এই পথে আমরা জয়পুর থানাকে ক্রস করে এগিয়ে চললাম এবং কিছু দূর যাওয়ার পর পড়ল একটি রেলগেট। অত ভোরবেলা রেলগেটের পাশে আখের রস বিক্রি হচ্ছিল। অবাক চোখে তা তাকিয়ে দেখছিলাম। সঙ্গে সঙ্গে পেরিয়ে গেল সামনে দিয়ে বন্দে ভারত। এরপর আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম, পৌঁছে গেলাম বেগুনকোদর। বেগুনকোদর একটি শান্ত, নিরিবিলি, সুন্দর জায়গা। বেগুনকোদর হয়ে আমরা গোপালবাঁধ, বেগুনকোদর বাজার ক্রস করে মুরগুমার দিকে এগিয়ে যেতে থাকলাম। ব্যাস, ওই যে দেখা যায় পাহাড়, পাহাড়ের ওপারেই তো আজকে আমাদের গন্তব্য মুরগুমা লেক। চড়াইয়ের ওপারেই আছে মুরগুমা লেক। ব্যাস, দেখতে পেয়ে গেলে মুরগুমা লেককে। মুরগুমা লেককে বাপাশে রেখে আমরা আজকে আমাদের থাকার যে জায়গা সেই উদ্দেশ্যে এগিয়ে চললাম। আমরা এবার থেকেছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের নতুন ওপেন প্রপার্টিটাতে। ভরা গরমে এই রিসর্টে একমাত্র আমরাই অতিথি ছিলাম। রিসর্টটি খুব সুন্দর বললেও কম বলা হয়। এই ডিসেম্বর মাসের 21 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী গিয়ে এটির উদ্বোধন করেছেন, তবে এটি অফিসিয়ালি রানিং হয়েছে মার্চ মাসে দোলের সময় থেকে। ঢুকেই একটি বিশাল বড় রিসেপশনে পৌঁছেই আমরা আমাদের বুকিং সেরে ফেললাম, কারণ আমরা আগে থেকে বুকিং করে আসিনি। ভাবলাম এই ভরা গরমে কেই বার যাবে, যদিও ছিলাম আমরাই একমাত্র অতিথি। ওখানে গিয়ে বুকিং করে নিলাম আমাদের কটেজটি। আমাদের রুম নাম্বার 204। এই আমাদের রুম। একটা এরকম লাগেজ রাখার কাউন্টার করা আছে, টিভি আছে একটা, এটা বেড,
বসার একটা সিটিং আছে, একটা ওয়ার্ড্রোব আছে, একটা মিরর আছে, ওয়াশরুমটাও বেশ পরিষ্কার, গিজার আছে, বালতি মগও দেওয়া আছে, ফ্রিজও আছে। পর রুমের বাইরে কিছুক্ষণ ঘুরে ব্রেকফাস্টের অর্ডার দিয়ে দিলাম, খুব খিদে পেয়ে গেছিলো আমাদের। সকালের ব্রেকফাস্ট আমাদের এখন দিয়েছে লুচি, 4টে লুচি, ছোলার ডাল, মিষ্টি, একটি অমলেট ও কলা। ব্রেকফাস্ট সেরেই চলে গেলাম ভরা গরমে ওয়াচ টাওয়ারে উঠে চারপাশে প্রকৃতিকে দেখতে। এটা হচ্ছে গাড়ি রাখার যে জায়গাটা, ওই যে নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে মহকুমা ওয়েস্ট বেঙ্গল টুরিস্ট লজের প্রপার্টি। খুব সুন্দর প্রপার্টি, খুব ভালো স্টে। আর এই যে মহকুমা ড্যাম, এটা ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে আছে আমি একদম উপরে, খুবই সুন্দর লাগছে। আমরা যদিও এই গরমে এসেছি, জল সব শুকিয়ে গেছে, এখানে নদী আছে, নদীর জল সম্পূর্ণ শুকিয়ে গেছে, প্রচণ্ড গরম বাইরে। আজকে প্রায় এখানে 45-এর উপরে টেম্পারেচার। এরপর রুমে গিয়ে লাঞ্চের অর্ডার দিয়ে লম্বা ঘুম দিলাম। আমরা আজকে দুপুরে নিয়েছি একটি ফিশ থালি ও একটি ভেজ থালি, ভাত, আলু ভাজা, ডাল, পোস্ত, মাছের ঝোল, চাটনি, মিষ্টি, পাঁপড়, পেঁয়াজ, লঙ্কা ও লেবু। এই ছিল আমাদের ফিশ থালিতে। আর ভেজ থালিতে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, পটল আলুর তরকারি, চাটনি, রসগোল্লা, আর ঘি, আলু ভাজা, পেঁয়াজ, লেবু, লঙ্কা। দেখে খাবারগুলো যথেষ্ট সুস্বাদুই মনে হচ্ছে। এবার খেয়ে দেখা যাক কেমন তার টেস্ট। এইটা হচ্ছে আমাদের রুমের বাইরেটা, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এত সুন্দর। যদিও দুপুরবেলা রোদ একদম খটখটে, কিন্তু রুম থেকে বেরিয়েই এরকম একটা সুন্দর পাহাড় বা টিলা বলতে পারে। আমরা যারা শহরে থাকি তাদের কাছে এটা বেশ আকর্ষক। হ্যাঁ, প্রপার্টিতে অনেকগুলো রুম আছে, এগুলো হচ্ছে দোতলা যে রুমগুলো আছে, কটেজগুলো এরকম। সুন্দর সুইমিং পুল আছে, গরমে সুন্দর স্নান করা যাবে। ওইখানে একটা বেবি পুল আছে, আর এটা বড়দের বসার ব্যবস্থা আছে। চারপাশে এত সুন্দর দৃশ্য, বসার জায়গা করা আছে সুন্দর, সন্ধ্যাবেলা বসে চা কফি খাওয়ার জন্য। এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়াটা। এখানে আরও কিছু রুম আছে, আর এগুলো হচ্ছে আমাদের যে রুমগুলো নিচে সেগুলোর ব্যাক সাইড। সামনে পিছনে দুদিকেই ব্যালকনি করা রয়েছে রুমগুলোতে। ওই এন্ডে যে রুমটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের রুম। ঘুম থেকে উঠে লাঞ্চ সেরে ঠিক করলাম আজকে বিকেলে খয়রাবেড়া ড্যাম দেখতে যাবো, চারিদা গ্রাম দেখতে যাব। সেই মতো বেরিয়েও পড়লাম। এখন দুপুর 3:30 মতো বাজে। আমরা বেরিয়েছি খয়রাবেড়া ড্যাম দেখতে আমাদের রিসর্ট থেকে। ওখান থেকে আমরা বেরিয়েছি, এই সামনেই আমাদের মুরুগুমা ড্যাম। ভেবেছিলাম যে গরম হবে খুব, কিন্তু এখন তো অতটা গরম লাগছে না, হাওয়া চলছে বাইরে। সবচেয়ে বড় কথা, খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। সকালবেলা ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে গেছি, খুব ভালো হয়েছে, খুব আরাম লেগেছে ঘুমিয়ে। ফ্রেশ হয়ে সামনে লেক, খুব ধুধু করছে রোদ। কি সুন্দর ড্যামটা, এই ভর দুপুরে সুন্দর লাগছে। ওখানে কিছু লোক স্নান করতে নেমেছে। কোথায়? ওই তো নিচে স্নান করছেও। এ হে, জানলে তো নামা যেত। এখনই নেমে পড়ো, কে বারণ করেছে? আমি যাচ্ছি, গিয়ে জামা প্যান্ট নিয়ে আসছি। এটাই আমাদের প্রথমবার পুরুলিয়া যাওয়া নয়, এর আগেও আমরা গেছি। আমরা আমাদের পুরনো ওয়াগনার গাড়িটা নিয়ে গেছি, সে কথায় স্মৃতিচারণ করতে করতে এগিয়ে চললাম। পুরনো গাড়িটা নিয়ে এসেছিলাম ওয়াগনার নিয়ে, আর এবার আমরা আমাদের ইগনিস নিয়ে এসেছি। রোদ পড়ে জল একদম চিকচিক চিকচিক করছে।
গরমকেও যে কেউ এতটা উপভোগ করে, গ্লোরিফাই করতে হবে। নেমে পড়লাম পিচ রাস্তায়। এবার আমরা যাচ্ছি খয়রাবেড়া ড্যামের কাছে। অযোধ্যা পাহাড়টাকে ডিঙাবো। অযোধ্যা পাহাড় ডিঙাবো ডিঙাবো ডিঙাবো। দেখ ছাগল বসে আছে। ডান দিকে মুরুগুমা লেক, উপর থেকে দেখা যাচ্ছে। ডান পাশে খুব সুন্দর মুরুগুমা জলাশয়কে রেখে আমরা খয়রাবেড়া ড্যামের দিকে এগিয়ে চললাম। ড্রাইভিং শেখার জন্য যে প্রথম হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অযোধ্যা। এখানে আসো, হাত পাকাও, তিনটে বেন্ড, এখানে তিনখানা বেন্ড, ব্যাস। অযোধ্যাতে এসে হাত পাকাও। একটা বেন্ড উঠেছে, 2 নম্বর বেন্ড, তাও এটা এত কিছুই না। আগের থেকে রাস্তা পরিষ্কারও হয়েছে, চওড়াও হয়েছে। আগের রাস্তায় জঙ্গল ভর্তি ছিল, ওইদিকে গাছপাত লেগে গিয়ে। তবে রাস্তার সৌন্দর্য খুব সুন্দর, নিচে মুরুগুমা লেকটা দেখা যায়, ভীষণ সুন্দর লাগে পুরো। এরপর অযোধ্যা পাহাড়ের চড়াই পথে আমরা চলতে লাগলাম। এই মুরুগুমা লেক আমরা বেগুনকোদর হয়ে এসেছিলাম। বেগুনকোদর নিয়ে যদিও অনেক গা ছমছমে গল্প রয়েছে, সেই সব নানা আলোচনা করতে করতেই এগিয়ে চললাম। বেগুনকোদর স্টেশনে কিন্তু ভূত আছে, ফাঁকা স্টেশন, প্রচুর প্রচুর ভিডিও দেখেছি আমি, ওখানে কিন্তু ভূত আছে। সামনে লোককে বলবো পিটাবে ধরে, বললে আমরা এখানে থাকি, স্কুল অফিস থানা সব আছে, এখানে ভূত আছে? থানায় ভূত বসে না স্কুলে ভূতেরা পড়তে যায়? এই যে শুরু হয়ে গেল জঙ্গল, এটাই সমস্যা, গাড়িতে লাগলে দাগ হয়ে যাবে। আর এই হনুমান, হনুমান তো একা একাই বসে আছে, বন্ধু বান্ধব নেই কেউ। যার রোদ, সবাই এসি ঘরে ঢুকে আছে ওর বন্ধুরা। এই একটা বন্ধু যাচ্ছে আমাদের সঙ্গে, হ্যাঁ ক্যামেরা করছে। ধুধু রাস্তা, নেড়া ধুধু করে রাস্তা, কটকটে রোদ, কত জায়গায় কালো কালো ছাই, অনেক জায়গাতে এরকম আঙুল লেগে যায় তাহলে মাঝে মাঝে। বেশ অনেকটা চড়াইয়ের পর এবার এলো উত্তরায়ের পথ। সামনের পাহাড়টা পুরো মাথাটা মনে হচ্ছে টেবিলের মতো প্লেন। বাবারে লেগেছে লেগেছে লেগেছে, সত্যি তো এখন লেগেছে মনটায়। হ্যাঁ, তা মিঠে মিঠে লাগবে নাকি? এইভাবে চড়াই উত্তরাই পথ পেরোতে পেরোতে আমরা খয়রাবেড়ার কাছাকাছি পৌঁছে গেলাম। এখন আমরা এসেছি খয়রাবেড়া ড্যামে যাওয়ার পথে। এখানে মাঝে একটি ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারে উঠে লেকটিকে দেখা যাবে, সেই দেখার জন্য আমরা এখন ওপরে উঠছি। এরপর ওয়াচ টাওয়ার থেকে নেমে আমরা খয়রাবেড়া ড্যামের একদম কাছেই পৌঁছে গেলাম। আমরা এখন এসেছি খয়রাবেড়া লেক দেখতে এবং খয়রাবেড়া ড্যাম দেখতে। খুব সুন্দর লোকেশন, পাহাড়ের মধ্যে চারিদিকে ঘেরা এই খয়রাবেড়া ড্যাম, আর পিছনে হচ্ছে খয়রাবেড়া রিসর্ট। বিকেলে পড়ন্ত রোদে খয়রাবেড়া ড্যামের জলটিকে লাগছিল মোহময়ী, তার চারপাশের পরিবেশ স্বর্গীয় লাগছিল। বেশ কিছুক্ষণ খয়রাবেড়া ড্যামের উপর দাঁড়িয়ে খয়রাবেড়া ড্যামের জলাশয়ের সৌন্দর্য উপভোগ করার পর আমরা ঠিক করলাম সন্ধে নামার আগে আমাদের চারিদা গ্রাম পৌঁছতে হবে। সেই মতো বেরিয়ে পড়লাম ওখান থেকে।
বেশ কিছু দূর চলার পর আমরা এসে পৌঁছলাম মুখোশের গ্রাম চারিদা গ্রামে। চারিদা গ্রামে প্রায় প্রত্যেকটি বাড়িতেই মুখোশের কাজ হয়ে থাকে। সেরকমই একটি দোকানে দাঁড়িয়ে বেশ কিছু মুখোশ কিনে সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুলে আমরা ফিরে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। ফেরার পথে আমরা পেরিয়েছিলাম দুর্গা ফলস, বামনি ফলস। যদিও আমরা কোথাওই দাঁড়াইনি কারণ সূর্য ডুবে আসছিল। এই পথে আবার আমরা পেরোলাম দাবানল। প্রচণ্ড গরমে নানান জায়গায় পাহাড়ে ছোট ছোট গাছের মধ্যে আগুন লেগে গেছে। পাহাড়ে দাবানল লেগেছে, আগুন জ্বলছে। সূর্যি মামার সঙ্গে সঙ্গে সবার ঘরে ফেরার পালা। প্রত্যেকে নিজের নিজের বাসস্থানে ফিরে যাচ্ছে। আমরাও রাতের আস্তানার জন্য ফিরে আসছিলাম আর চোখের আর মনের ক্যামেরায় ভরে নিলাম এক অসাধারণ সূর্যাস্ত। হোটেলে পৌঁছানোর পথে দেখলাম বেশ কিছু জায়গায় দাবানল লেগেছে। তারপর হোটেলে পৌঁছে গেলাম। এই যে রাত্রেবেলা আমাদের গাড়িটা ধোয়া হচ্ছে আর এখন আমরা ফিরে এসেছি। খয়রাবেড়া ড্যাম আর চারিদা গ্রাম দেখতে গেছিলাম, মুখোশ গ্রাম। এটা হচ্ছে ডাইনিং এরিয়াটা। যদিও হোটেলের রেস্টুরেন্টে আমাদের খাওয়া হয়নি, একমাত্র অতিথি আমরাই ছিলাম, তাই রুমে বসেই লাঞ্চ ডিনার সব সেরেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।